নিয়ে আমরা দুনিয়াতে এসেছি, কিন্তু সময়টা খুব কম হলেও এটাকে যদি প্রপার ওয়েতে যদি কাজ করা যায়, যদি এটাকে যদি কাজে লাগানো যায়, অফুরন্ত অনন্ত চিরকাল সেই জান্নাতের সেই চির শান্তিময় প্রশান্তিময় একটি জায়গা আল্লাহ পাক আমার আপনার জন্য করে দিবেন। সেটা হলো জান্নাত। কি দিবেন বলেন তো? জান্নাত দিবেন। তাহলে যদিও সময়টা খুবই অল্প, কিন্তু অমূল্যবান না মূল্যবান? মূল্যবান। পৃথিবীতে সবচাইতে মূল্যবান জিনিস হলো টাইম, সময়। সময়কে যে ব্যক্তি, যে সমাজ, যে রাষ্ট্র কাজে লাগাবে, সে ব্যক্তি, সে সমাজ, সে রাষ্ট্র অবশ্যই তারা উন্নতির শিখর অবশ্যই তারা অবস্থান করবে, উন্নতির শিখরে তারা উঠবেই, এটা বাধ্য, কারণ তার সময়ের মূল্য দিতে শিখেছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেও সময়কে দাম দিতে বলেছেন। আন উমরিহি ফীমা আফনাহু, তার জীবনকাল যৌবনকাল সে কোন কাজে ব্যয় করেছে, এই ব্যাপারে প্রশ্ন করবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো প্রত্যেক সেকেন্ডকে, ন্যানো সেকেন্ডকে কাজে লাগায়া কোন কোন বান্দা নেক আমল করে যেতে পারে। এই জন্য আমি মৃত্যু এবং জীবন সময়টা দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এখানকার যে আমাদের একটা সেকেন্ড চলে যাচ্ছে, বলুন তো এর চাইতে অফুরন্ত নিয়ামতের জায়গা কি আর সন্দ্বীপে কোথাও আছে আজকে? বলুন আছে 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 না। অনেকেই হয়তো বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছেন। এখন তো আড্ডা দেওয়ার জায়গা আর বেশি লাগে না, হাতে একখানি স্মার্ট মোবাইল থাকলেই আর কিচ্ছু লাগে না। এর চাইতে চরম পরম বন্ধু আর মনে হয় কারো নাই। বহুদিন আগে এক ছেলে আমাকে বলতেছে, হুজুর মোবাইলটা আমার হেরে যেহেতু আমি বিধবা হয়ে গেছি। কি হয়ে গেছে? মানে মানুষ মরে যাওয়ার শোক, নিজের অত্যন্ত কাছের মানুষের বিয়োগের শোক যতটুকু না এখন মানে কঠিন, তার চাইতে বেশি কঠিন হলো মানুষ ডিভাইস থেকে নিজেকে মুক্ত রাখা। মানুষ ডিভাইসে এতটাই মানে আক্রান্ত হয়েছে, ডিভাইস আক্রান্তে, এই ভাইরাস এমন পরিমাণ আক্রান্ত হয়েছে, সকল কিছুর আগে ডিভাইস আগে দরকার, স্মার্টফোন আগে দরকার। সম্মানিত ভাইয়েরা, বিশ্বের যারা সেরা মানুষ ছিলেন, আমার রাসূল পর্যন্ত যত নবী এসেছেন, তাদের যুগে কি এগুলো ছিল? তাদের যুগ কি অসোনালী যুগ? খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগ। আমার যুগটাই হলো সবচাইতে শ্রেষ্ঠ যুগ। সেই যুগে এগুলো ছিল না। আমরা বলি আমরা আধুনিক হয়েছে, না, আমরা আধুনিক হই নাই। আমরা সভ্য হয়েছে, না, আমরা সভ্য হইনি। আমাদের ভিতর আধুনিকতাও নেই, কোন সভ্যতাও নাই। আজকে মানুষের নোংরামি এতটাই নিম্নগামী, এতটাই বিকৃত, এতটাই জঘন্য, যা জীবজন্তুর মধ্যেও নাই। মানুষ এত নিচে নেমে গেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা এটা যেন কখনো না মনে করি যে বিজ্ঞান প্রযুক্তির চরম উৎকর্ষ সাধনের জন্য আজকের দুনিয়া আধুনিক। না, মানুষ এত জঘন্য। চিন্তা করে দেখুন, আমরা আগের ইতিহাসে পাইনি 3 বছরের শিশু ধর্ষিত হয়। আমরা আগের ইতিহাসে পাইনি মরা লাশ কবর থেকে তুলে ধর্ষণ করা হয়। আমরা আগে শুনিনি হালুয়াঘাটে সম্প্রতি এক মহিলা সুইসাইড করেছে, আত্মহত্যা করার পর তার লাশ মর্গে আনা হয়েছে। সেই মর্গে রাখা লাশকে ধর্ষণ করা হয়েছে।
একটা মানুষকে মেরে হাড় থেকে গোশত পৃথক করে টুকরো টুকরো করে এদেশের পার্লামেন্টের একজন সাবেক সংসদ সদস্যকে কলকাতার মাটিতে মেরে হাড়গুলোকে পৃথক করে গোশতগুলোকে টুকরো টুকরো করে কমোডে ফ্ল্যাশ করেছে। মানুষ কতটা জঘন্য হলে পরে এই আচরণগুলো দেখাতে পারে, যা আমরা আইয়ামে জাহেলিদের যুগেও শুনি নাই, ইতিহাস আমরা এগুলো পাই নাই। তাহলে আমরা কি আসলেই এই দুনিয়াতে সভ্য হতে পেরেছি? ভালো হলাম কোথায় আমরা? স্মার্টফোন, অনলাইন, এরপরে এই সমস্ত ডিভাইস মানুষের ঈমানকে অধিকাংশ মানুষের ঈমানকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। মদের ব্যাপারে রাসূলকে আল্লাহ পাক জানিয়ে দেন, হে রাসূল, আপনাকে মদের ব্যাপারে মানুষ প্রশ্ন করবে। হে রাসূল, আপনাকে বলবে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হে রাসূল, আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করবে। আপনি বলে দেন কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। হে রাসূল বলে দেন, এটা হলো অত্যন্ত বড় একটা পাপ, তবে মানুষের জন্য কিছু উপকারও আছে। কি মানুষের জন্য কিছু? তাহলে কি মদ খাওয়া যাবে? আজ থেকে মদ খাওয়া যাবে? আমার বন্ধুগণ, অনেকে বলে মদ খেলে ফ্রেশ লাগে, ব্রেন তাজা হয়, খুব ফ্রেশ ফ্রেশ মনে হয়। কিন্তু হাজারো বলুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন মদের ব্যাপারে যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, তা হলো মদ হলো হালাল না হারাম? হারাম। আমি ডিভাইসকে বলছি না যে ডিভাইস খারাপ, তা না, কিন্তু আজকে ডিভাইস গুলো, অনলাইন গুলো যারা নিয়ন্ত্রণ করে, ম্যাক্সিমাম তারা চরিত্রবান না চরিত্রহীন? বলেন বলেন, চরিত্রবান না চরিত্রহীন? যে যুবকটা মোবাইলের অধীনে চলবে, সেই যুবকের মোবাইল ব্যবহার করা হারাম। মোবাইল যে চালাতে পারবে সে চালাবে, কিন্তু মোবাইল যাকে চালাবে তার চালানোর দরকার নাই। খুব ভয়ঙ্কর অবস্থা এখন। কার বউ কে নিয়ে শুয়ে থাকে হিসাব নাই। আমি কি ভুল বলতেছি ভাই? আমি কি ভুল বলছি? কারো মোবাইলে ইনবক্সে ঢুকে যাওয়া মানে, কোন পুরুষ কোন পরনারীর যদি ইনবক্সে ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, আর কি আছে, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম, যা আছে আছে, এগুলোতে ঢুকে যাওয়া মানেই হচ্ছে কারো বেডরুমে ঢুকে পড়া। ভয়ঙ্কর। এগুলো থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে, দিলের মধ্যে নিয়ে আসতে হবে কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহ সবাইকে ভালোবাসবেন না তো? যারা জাহান্নামে যাবে তাদেরকে কি আল্লাহ পাক ভালোবাসবেন? আল্লাহ সবাইকে ভালোবাসবেন না। আল্লাহ কিছু মানুষকে ভালোবাসবেন। আল্লাহ কিছু মানুষকে ভালোবাসেন। কাদেরকে? তাদের একটা তালিকা আল্লাহ পাক কোরআনে তুলে ধরেছেন। সবাইকে ভালোবাসবেন না। যাদেরকে ভালোবাসেন না তাদেরও তুলে ধরেছেন, যাদেরকে ভালোবাসেন তাদেরও তালিকা তুলে ধরেছেন। আমি আজকে আমার সংক্ষিপ্ত সময়ে কাদেরকে ভালোবাসেন আর কাদেরকে ভালোবাসেন না এই বিষয়ে একটা তালিকা আমি আজকে আপনাদেরকে দিতে চাচ্ছি। সবাইকে শুনতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনি। যত মানুষ এখানে বসে আছেন, জানেন আপনি এই মানুষগুলো সবাই যদি এক একজন আবু বকর হতে পারে, এক একজন যদি ওমর হতে পারে, এক একজন যদি ওসমান হতে পারে, এক একজন যদি আলীর মতো হতে পারে, এক একজন যদি খালিদ বিন ওয়ালিদের মতো হতে পারে, এক একজন যদি আব্দুল্লাহ বিন রাওহার মতো হতে পারে, এক একটা নারী আজকের মাহফিলে যারা আসছেন তারা যদি আসিয়ার মতো হতে পারে, সুমাইয়ার মতো হতে পারে, খাদিজার মতো হতে পারে, আয়েশার মতো হতে পারে, এই কজন লোকই সন্দীপের বিপ্লব ঘটায় দিতে পারবে। ঠিক কিনা? আল্লাহ মাহফিলকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। তাহলে আল্লাহ কাদেরকে ভালোবাসেন? কোরআনে অনেকগুলো বিষয় আসছে। আমি এর মধ্যে সংক্ষিপ্ত করে আমি
বাছাই করে আল্লাহ তাআলার বিভিন্ন জায়গায় কথাগুলোকে এক জায়গায় করে আল্লাহ তাআলা 8 ধরনের মানুষকে ভালোবাসেন। কয় ধরনের বলেন? 8 ধরনের। আসুন আমরা সে 8 ধরন কারা কারা আমাদের সঙ্গে মিলে কিনা আমরা একটু খুঁজে খুঁজে বের করি। আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তার কি জাহান্নাম না জান্নাত? বলেন, জান্নাত হয়ে যাবে। আমরা সবার আগে আগে তালাশ করব যে আমি আল্লাহকে ভালোবাসতে পারবো কেমনে। গোটা পৃথিবী আমার ক্ষতি করতে চায়, কিন্তু আল্লাহ আমার কল্যাণ করতে চান, আমি বিজয়ী। গোটা পৃথিবী আমার কল্যাণ করতে চায়, কিন্তু আল্লাহ আমার কল্যাণ চান না, আমি পরাজিত। আইয়ান ফাউক আইয়াদুররুক। এজন্য সবার আগে আমাকে ধরতে হবে কাকে? আসতে বলবেন না, কাকে ধরতে হবে? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন 8 ধরনের মানুষকে ভালোবাসেন। নাম্বার 1 হলো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নাম্বার 1 হলো যারা আল্লাহর কাছে যারা তওবা করবে, 1 নাম্বার যারা তওবাকারী, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খুব বেশি ভালোবাসেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ভুল করেছি, মাফ চেয়ে নেব আল্লাহর কাছে। ভুল তো বান্দারি হবে, গুনাহ তো বান্দারি হবে। বান্দা ভুল করবে, চোখের পানি ফেলে ফেলে কাঁদবে আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ যখন দেখেন বান্দার চোখে পানি, আল্লাহ পাক অস্থির হয়ে যান। ওই বান্দাকে মাফ করার জন্য আল্লাহ এই বান্দার কাছে এগিয়ে আসেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর প্রকৃত বান্দা কারা? ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামান ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পছন্দের বান্দা তো তারাই, রাত যখন গভীর হয়ে যায় তারা সেজদায় পড়ে পড়ে ডুকরে ডুকরে কাঁদে, পাপের কথা মনে করে, গুনার কথা মনে করে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমারে মাফ করে দাও। আমার ভাইরা, আমার আপনার চোখের পানির মূল্য পৃথিবীর কোন মানুষ দিতে পারবে না। এমন কি ফেন কাছের মানুষ বউয়ের সামনে স্বামী কাঁদবে, বউ বলবে তুমি কেমন পুরুষ, তোমার চোখে পানি আসে। আবার স্বামী কাঁদবে, বউ বলবে তুমি, আবার স্বামী কাঁদবে, বউ বলবে তুমি কেমন পুরুষ, তোমার মুখে তোমার চোখে পানি থাকে। আবার স্ত্রীও যখন কাঁদবে তখন স্বামী বলবে, মহিলা মানুষ এমন করে কাঁদেই। পৃথিবীর কোন মানুষ কান্নার মূল্য দেবে না। কান্নার মূল্য যিনি দিবেন, চোখের পানির মূল্য যিনি দিবেন, চিল্লায় বলুন তিনি কে? অতএব অন্য জায়গায় কেঁদে লস করার দরকার নেই, কাঁদবো আমরা কার কাছে? ইয়াখিরুনা লিল আযকানি ওয়া ইয়াবকুন। আমরা আল্লাহর কাছে রোনাজারি করব, আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কাঁদবো। আমার বন্ধুগণ, 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নাম নিভবে না। জাহান্নামের আগুন যদি কেউ নিভাতে চান, 1 ফোঁটা চোখের পানি যদি আল্লাহর ভয়ে যদি কেউ ফেলতে পারে, 1 ফোঁটা চোখের পানি তার 7টা জাহান্নাম তার নিভাইয়া দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। তওবা করব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? তাহলে আল্লাহ পাক আমাকে ভালোবাসবেন। একটা প্রশ্ন করব, বলুন তো, আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? হ্যাঁ, ভালো করে রাখো। আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। বারবার যে মেয়ে সন্তান হয়, যাদের 4টা মেয়ে হয়ে গেছে, বলে যে আল্লাহ তুমি ওই বাড়ির রহিমের বাড়িতে 4টা ছেলে দিলা, আর আমার বাড়িতে 4টা মেয়ে দিলা। আমার বাড়ির 2টা মেয়ে ওই বাড়িতে ঢুকায় দিয়ে, ওই বাড়ির 2 ছেলে আমার বাড়িতে ঢুকায় দিলি তো অঙ্ক মিলেছে। দেখেন অঙ্ক মিলায় কেমনে? আছে না নাই? আছে না। আসল অঙ্ক কে জানেন? দেওয়া না দেওয়া, হওয়া না হওয়া, দিয়ে আবার নিয়ে যাওয়া, সিদ্ধান্ত কার? আল্লাহ আমাকে ভালোবাসেন, আল্লাহ ভালোবেসে এগুলো করেন। তাই যদি না হয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো মানুষ, এত বড় দামি মানুষ পৃথিবীতে আর কখনো আসবে না।
প্রশ্ন করি, বলুন তো আম্মা জান আয়েশা সিদ্দিকা কি কোনো মা ছিলেন নাকি? তার গর্ভে কোনো সন্তান আসে নাই, ষাটোর্ধ্ব বয়স এই দুনিয়াতে বেঁচে ছিলেন, মা ডাকটা যিনি শুনতে পারলেন না, আম্মা জান আয়েশার মতো মানুষ ওইদিকে চলে যান। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদিও তার সন্তান ঈসা আলাইহিস সালাম ছিলেন, স্বামী তার ছিল না। মারিয়ামের স্বামী নাই, আম্মা জান আয়েশা সিদ্দিকার সন্তান নাই। আসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নারী ছিলেন, এমন নারী পৃথিবীতে আর কখনো আসবে না। স্বামী একখান ছিল যে স্বামীর হাতে তাকে জীবন দিতে হয়েছে, তার ভালো স্বামী ছিল না, এটা তার জন্য অপ্রাপ্তি। আমার বোন, এর মানে কি আল্লাহর ভালোবাসা তার উপরে নাই? অবশ্যই আছে। আমার ভাইয়েরা, খাদিজার মতো মানুষ আল্লাহ রাব্বুল আলামিন নিজে যাকে সালাম দিয়েছেন, সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা ছেলের সন্তান দান করেছিলেন। এই তিন ছেলের সন্তানটাই শৈশবে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ কি তাকে কম ভালোবাসেন নাকি? না। অর্থাৎ আল্লাহ যাকে ভালোবাসেন, হয়তো আমি আপনি বুঝতে পারি না, হয়তো বালা মুসিবত আসতে পারে, হয়তো আল্লাহ পাক আমাকে পরীক্ষার মধ্যে ফেলতে পারেন, কিন্তু এক কথা সবসময় মাথায় রাখতে হবে, আমি আল্লাহকে বেশি কখনো ভালোবাসতে পারি নাই, আমার আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভালোবাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। আমি কি আলোচনা চালাবো? আমি এসেছি তো মাগরিবের সময় এসেছি, উঠতে একটু দেরি হয়ে গেছে। মাহফিলের সময় তো আরো আগে উঠতে হয়, একটু ভার রাত্রি হয়ে গেছে। আমি কিছু সময় চেয়ে নিচ্ছি, আমাকে সময় দেবেন? 2-1 করে যদি ওঠেন তাহলে আমার কষ্ট হবে। কেউ উঠবেন না। আমরা যারা আছি আজকে দোয়ার মধ্য দিয়ে আমরা মাহফিলের সমাপ্তি টানবো। জোরে বলি ইনশাআল্লাহ। আপনি উঠে যাওয়া মানেই বাগানের একটা ফুলকে কমায় ফেলা। আপনি উঠে যাওয়া মানেই মাহফিলের মিনিমাম শৃঙ্খলাটুকু আপনি নষ্ট করে ফেলছেন। আমরা একটা লোক আলোচনার মাঝে আমরা একটা অপরিপূর্ণ অবস্থা রেখে আমরা মাহফিল থেকে উঠবো না, এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? নেওয়া যায়? জোরে বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ আমাকে কত ভালোবাসেন। আমার এক বন্ধু মালয়েশিয়াতে বিজনেস করে, মালয়েশিয়া থাকে। আমি মালয়েশিয়া সফরে গিয়েছিলাম। তা আমি বন্ধুটার এরকম করে হাত ধরলাম, হাতের কবজির এখানে ধরেই দেখি এখানে একটা মেশিন চালু, এখানে একটা মেশিন দিয়ে রাখছে। তো বললাম, বন্ধু এখানে মেশিন কেন, এখানে এরকম মেশিন দিয়ে রাখছেন কেন, কি সমস্যা কি? এই কথা বলার সঙ্গে সঙ্গেই দেখি হাউমাউ করে কেঁদে ওঠে, আমাকে জড়িয়ে ধরে বলে, বন্ধু বহু টাকা জীবনে কামাই করেছি, কোটি কোটি টাকার মালিক হয়েছি, সন্তানাদি সব আছে, ব্যবসা বাণিজ্য সব আছে, কিন্তু মাঝে মাঝে মনে হয় আল্লাহকে বলি, আল্লাহ দুনিয়ার সব সম্পত্তি তুমি আমার কাছ থেকে নিয়ে নাও, বিনিময়ে 2টা কিডনি আমার তুমি ভালো করে দাও। কি নাই? 2টা কিডনি নাই। সপ্তাহে 4 দিন করে হসপিটালে যেতে হয়, ডায়ালিসিস মেশিনে তুলে তাকে ডায়ালিসিস করতে হয়, রক্তগুলো ডায়ালিসিস না করলে সে বাঁচবে না। যেটা কিডনির কাজ সেটা দুনিয়ার মেশিনটা তাকে করতে হয়। এত তীব্র যন্ত্রণা, তীব্র কষ্ট। মানুষ কিডনির বিকল্প যে মেশিনটা বানিয়েছে তার ওজন হলো 100 কেজি, ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে আমার বডিতে 2টা কিডনি দিয়েছেন। সেই 2টা কিডনির ওজন হলো মাত্র 200 গ্রাম, 200 গ্রাম, 400 গ্রাম। আমার আল্লাহ তাআলা এই যে কিডনি যে দিয়েছেন, দুনিয়ার ডায়ালিসিস মেশিন দিয়া যে কাজ করে তার চাইতে আরো সুন্দর উত্তম ভাবে ডায়ালিসিস কভার করে হলো এই আমার আপনার 2টা কিডনি। যেরকম সুবহানাল্লাহ। একটা কিডনি নিয়েও মানুষ বাঁচে কিনা বলেন? বাঁচে কিনা বলেন? দিয়েছেন কয়টা? একটা এক্সট্রা করে দিয়েছেন। এক চোখ নিয়ে বাঁচে কিনা বলেন? দিয়েছেন কয়টা? যদি একটা চোখ নষ্ট হয়, এক কানে শোনে কিনা? দিয়েছেন কয়টা? বলেন কয়টা দিয়েছেন? শোনে কিনা? আমার ভাইয়েরা, আমার আল্লাহর কত বড় দয়া। যদি এমনটাও তো বান্দা, তোর মার পেট থেকে আমি দুনিয়াতে তোকে বের করে দিলাম, আর আসমান থেকে তোর জন্য আমি 2টা কিডনি পাঠায় দেবো, 100 কেজি 100 কেজি 200 কেজি
ধানের বস্তা ঘাড়ে নিবেন না কিডনির বস্তা ঘাড়ে নিবেন? কি অসুবিধা না সুবিধা? কত অসুবিধা হয়ে যেত। আল্লাহ আল্লাহ পাক বলছেন আমি শুধু সৃষ্টি করি নাই, ব্যালেন্স করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আমার দেহের মধ্যে জেনারেটর আছে, এই যে বিদ্যুৎ চলতেছে না, আমার দেহের মধ্যে বিদ্যুতের প্রয়োজন হয়, ভালভ আছে, মেশিন আছে, ইঞ্জিন, কত কি আছে, সব ম্যানেজমেন্টের দায়িত্ব কার? আসতে বলবেন না কার? আল্লাহ চালাচ্ছেন। আমার বন্ধুগণ, এই যে চোখ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, চোখটা কিন্তু ভাটিতে নয়, চোখটা কিন্তু জোয়ারে রেখে দিয়েছেন। রাখেন, চোখটা জোয়ারে রেখে দিয়েছেন। চোখ ছাড়া মাথা থেকে পা পর্যন্ত গোটা বডির সমস্ত অংশটুকু আল্লাহ রাব্বুল আলামিন চামড়া দিয়ে প্যাকেট করে দিয়েছেন, শুধুমাত্র চোখ ছাড়া। এই জন্য চোখটাকে আল্লাহ রাব্বুল আলামিন যদিও বাহিরে রেখেছেন, কিন্তু চোখটাকে জীবাণু মুক্ত রাখার জন্য চোখটাকে ভাসমান রেখেছেন পানির উপরে। চোখের যে পানি আল্লাহ রাব্বুল আলামিন দৈনন্দিন 24 ঘন্টায় 1 মিলিলিটার পানি আল্লাহ রাব্বুল আলামিন চোখ থেকে বান্দার জন্য বের করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মিনিটে 15 থেকে 20 বার চোখের পলক পড়ে। আমি আপনি টের পাই না চোখের পলক কখন পড়তেছে আর কখন উঠতেছে, কিন্তু প্রত্যেক মিনিটে 15 থেকে 20 বার চোখের পলক ফেলে। কেউ তো সুবহানাল্লাহ বলতেছেন না। শুধু পলক ফেলার সময় শুধু পলক পড়ে না, চোখের পানিও বের হয়। 1 মিলিলিটার চোখ থেকে আল্লাহ পাক পানি নির্গত করেন। সে পানিটা লোনা না মিঠা? বলেন, আপনাদের এলাকার পানি কেমন? সমুদ্রের পানি কেমন? বলেন বলেন বলেন। আমি যখন সন্দ্বীপের ওই পাশে যখন ওযু করতেছিলাম, ওযুর পানি মুখে নিয়ে দেখি, কি ব্যাপার, ডাবের পানি কেমনে আসলো? কি কথা কি বুঝতেছেন? লোনা লোনা। আল্লাহ পাক চোখের যে পানি দিয়েছেন, এটাকে মিঠা না লোনা? লোনা দিয়েছেন। চোখের পানি লোনা কেন করলেন? লোনা যেখানে থাকবে সেখানে জীবাণু থাকবে না। লোনা থাকার কারণ হলো জীবাণুকে নাশ করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন চোখের পেছনে মেশিন দিয়ে দিয়েছেন চোখের পানিকে লোনা করার জন্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই চোখ ফ্রেশ রাখার জন্য মহান রাব্বুল আলামিন 24 ঘন্টা পানির বন্দোবস্ত করে দিয়েছেন চোখে। চোখে দিয়েছেন, বান্দা যখন ঘুমিয়ে পড়ে চোখের পানি পড়া কিন্তু বন্ধ হয় না। সকালবেলা বান্দা যখন ঘুম থেকে উঠে চোখের দিকে যখন তাকায়, দেখে চোখের 2 কোণায় সাদা সাদা অংশ। কি বলে ওটাকে? হ্যাঁ, কি কয় ওটা? দেখলেই তো কই তাড়াতাড়ি সাফ করো, ঠিক আছে না? ওটার নাম কি? কেতর। আচ্ছা যাই হোক, একটা কিছু আতর হোক আর কেতর হোক, কিন্তু যদিও আমরা ঘৃণা করি, কিন্তু এটা কি শুধুমাত্র ঘৃণার জিনিস না? এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা ন্যাচারাল ওয়াইনমেন্ট, চোখের মলম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই যে খেদমত গুলো আল্লাহ পাক কি এক সময় করছেন না প্রত্যেক মুহূর্ত করছেন? প্রত্যেক মুহূর্ত চোখের কাজ কে চালাচ্ছেন? চোখটা কে চালান? কে চালান? চোখ দেখে দেখে আল্লাহ দেখে। অন্যের বুঝায় থাকেন একজন আর আল্লাহ দেখে, এটা না? চোখ দিয়ে দেখে বান্দা, আর চোখ চালায় রাখেন কে? আল্লাহ। চোখ চালান আল্লাহ, আর চোখ দিয়ে দেখে বান্দা। তাহলে আল্লাহ চোখ চালান, আল্লাহ চোখ চালান, আল্লাহ চোখ পরিচালনা করেন, সব দেখেন। অন্যের বউ দেখার জন্য, আকাম কুকাম করার জন্য, হ্যাঁ, হারাম কোন দৃশ্য দেখার জন্য না। আল্লাহ বলছেন, আল্লাহ আমি তোকে খুব ভালোবাসি, আমি যা দেখতে বলি তাকে দেখ, আমি যে দেখতে বলি না তাকে দেখিস না। বাস এটাই তো শরিয়া। এটা কি শরিয়া? আমার বন্ধুগণ, এবার চলে আসেন একই দেহের ভিতরে চোখের পানি লবণ। কানের দিকে চলে যান। কানের ভিতরে কিছু ময়লা থাকে। এই ময়লাকে এলাকায় কি বলে? খোল। খোল অর্থাৎ যেটা গরু খায় নাকি এরকম কিছু না। কানের যে ময়লা, এই ময়লা কিন্তু এটা কানের ক্ষতির জন্য নয়। কানের যে ময়লা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই কানের ময়লার যে স্বাদ দিয়েছেন, এটা হলো তিক্ততা, তিতা তিতা ভাব। চোখের পানি হলো লবণ, কানের ময়লা হলো তিক্ত তিক্ত। কেন করে দিয়েছেন? যখন কোনো বান্দা রাতের আধারে ঘুমিয়ে পড়ে যাবে, ঘুম পাড়ার সঙ্গে সঙ্গে তার নিস্তেজ দেহ হয়ে যায়,
কানের ময়লাটা যদি তিক্ত না হয়, যদি মিষ্টি হতো, সমস্ত পিঁপড়া জমা হতো সলিমুদ্দির কানে। কান সাফ করবেন না, ঘুম পারবেন। হঠাৎ করে যদি কোনো পিঁপড়া যদি কানের মধ্যে ঢুকেও পড়ে, সঙ্গে সঙ্গে ভিতরে ঢোকার পর যখন দেখবে তিতা তিতা খাবার, না পোষালো না, বের হয়ে আসে। আল্লাহু আকবার বলা যাবে না? কান সিকিউর করলেন, চোখ জীবাণুমুক্ত রাখলেন। এবার মুখে আসেন। মুখের মধ্যে লালা আছে না নাই? এ লালা কেমন? টক, মিষ্টি না ঝাল? কই বিভিন্ন ধরনের স্বাদ। জিহ্বার চতুর্পাশে যে লালা, লালাটা বের করে দেখেন তো স্বাদ কেমন। স্বাদ আছে? কেমন লাগে? হ্যাঁ, কি বললো? গন্ধ কই? পানসা। হ্যাঁ, একজন কইছে পানসা। হ্যাঁ, পাইনসা, যেটা কোনো স্বাদ নাই, নিষাদ যেটা, এটাকে নিউট্রাল করেছেন। অর্থাৎ গাড়ি যখন আপনি চালান, ড্রাইভিং মানে চলছে, নিউট্রাল মানে কি? কোনো দিকে না, সামনেও না পিছনেও না, ব্যাক গিয়ার, আবার ব্যাকে চলে যাবে, কিন্তু ওটাকে নিউট্রাল রেখেছেন আল্লাহ তাআলা। জিহ্বার পানির কেন নিউট্রাল রেখেছেন? বান্দার যখন টক খাবে, টকের স্বাদ পাবে, মিষ্টি মিষ্টির স্বাদ পাবে, ঝাল ঝালের স্বাদ পাবে। এই জন্য আল্লাহ পাক জিহ্বার লালাকে স্বাধীন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই তিনটা অঙ্গের যে কথা বললাম, এটা কি সব মুখের এই অংশটার মধ্যে না? চোখ লোনা, কান তিক্ত, জিহ্বা স্বাধীন। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। এবং জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিনটা রেখেছেন জোয়ারের মধ্যে রেখে দিয়েছেন, ভাটিতে রাখেন নাই। জোয়ারে না রাখলে পরে, এই যে আমি আব্দুল্লাহ আমিন বক্তব্য দিচ্ছি, যদি এটা ভাটায় পড়ে যেত, আওয়াজ বন্ধ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বাকে 24 ঘন্টা জোয়ারের মধ্যে রেখে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। গাছে তেঁতুল, জিহ্বায় পানি একদম হাজির হয়ে গেছে, অথবা তেঁতুল শব্দ শুনছেন আপনি, অনেকের জিহ্বা মনে হয় এখনই পানি আসছে। কি ঠিক আছে কিনা বলেন? জলপাই শুধু ধরে থাকলেই ওদিকে লালা পইরা শেষ। বলেন জিহ্বায় ভাটা না জোয়ার? বলেন জিহ্বায় ভাটা না জোয়ার? এটা কে দিয়েছেন? তাহলে এই যে সার্বক্ষণিক যে সার্ভিস, যে সেবা আমার কে দিচ্ছেন? আমাকে কে বেশি ভালোবাসেন? আল্লাহ বেশি ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোর এমন কোন চাহিদা নাই যা তোর পূরণ করি নাই। এরকম করে গোটা পৃথিবীতে যত প্রাণীকুল আছে, সমস্ত প্রাণীকুলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চালাই। আসতে নিয়ে মনসুর ভাইয়ের সঙ্গে যখন স্পিড বোটে আসতেছিলাম, আকাশে পাখি উঠলো না, এক ঝাঁক পাখি আকাশে উঠতেছে। ছোট্ট একটা পাখি, সে সুন্দর করে সমুদ্রের উপরে ওড়াওড়ি করতেছে। কি তার আধুনিক জীবন? এখন একটা প্রশ্ন করব, বলুন, একটা পাখি লাইফ স্টাইল, জীবনযাত্রার, আমাদের জীবনযাত্রার মধ্যে উন্নত জীবনযাত্রাকার আমাদের না পাখি? হ্যাঁ, আমাদের। কেমনে আমাদের কেমনে হলো? আচ্ছা, আমরা চলাচল করি স্থলপথে, নৌপথে, আকাশ পথে, আর পাখি সব সময় চলাচল করে কোন পথে? বলেন 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 বলেন। তাহলে কে উন্নত বলেন? আমরা মাঝে মাঝে যদি আকাশে উঠিও, তাও যেতে হবে চট্টগ্রাম, ওই পতেঙ্গার পাশে যেতে হবে, অথবা ঢাকা যেতে হবে। আর পাখির বিমানে ওঠার জন্য লন্ডন যেতে হবে নাকি? লাগে? কোথাও যাওয়া লাগে? তার ল্যান্ডিং এন্ড ফ্লাইং কোথাও কিচ্ছু করা লাগে না, রাডার লাগে না, কোনো কিছু লাগে না, শুধু উঠবে, ঘরের সামনে থেকে মারল একখান রান, চলে গেছে। আবার শাস্তি করে এসে তার ল্যান্ডিংটা কি একদম জায়গা মতো এসে পড়ে যায়। সুবহানাল্লাহ বলা যাবে না? যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় রহমান। তিনি শুধু আমার রব নন, আলহামদুলিল্লাহি রাব্বিন নাস শুধু নন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তীব্র ঠান্ডা চলে গেছে কিছুদিন আগে আমার দেশে, এখন তো ঠান্ডা নাই। এই মাত্র, এই তো কয়েকদিন আগে, 2-3 দিন আগেও যে তীব্র শীত ছিল, সেই শীত যদি আজকে থাকতো, লোক খুঁজেই পেতাম না। এত ঠান্ডা ছিল, এত বেকায়দা ছিল। আচ্ছা বলেন তো, এই তীব্র শীতে আমি আপনি না হয়
কম্বল, বালিশ, লেপ, কাঁথা এগুলো পাইছি, অবলা জন্তুগুলোর কি উপায় আছে কিছু? তাহলে ওগুলো প্রাণীকে দেখেন, আল্লাহ দেখেন। ওদের গায়ের পশম বেশি না আমার গায়ের পশম বেশি? পশুর গায়ের পশম বেশি, আমার গায়ের পশম কম। আল্লাহ জানেন যে এদের তো কাপড় চোপড়ের ব্যবস্থা কেউ করে দেবে না, আমি আল্লাহ এদের চামড়ায় এবং পশম তেমন লেবেল করে দিই যেন এই মাত্রার শীতে যেন বাংলাদেশের জীবজন্তু যেন থাকতে পারে, এই মাত্রার পশম এবং এই মাত্রার টেম্পারেচার আল্লাহ পাক তার গায়ের মধ্যে দিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আবার ঠিক এই সময় আপনি চলে যান শীত প্রধান দেশের দিকে, চলে যান, সে দেশের প্রাণীগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবেই সেট করে দিয়েছেন, তাদের পশম একটু লম্বা। আর যদি খুব বেশি যদি শীত হয়ে থাকে, দেখবেন ওই দেশের প্রাণীদের পশমগুলো হচ্ছে একদম কম্বল মার্কা, কোকড়ানো চুল দিয়ে আল্লাহ পাক একেবারে একদম স্থায়ী কম্বলের বন্দোবস্ত করে দিয়েছেন। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। আচ্ছা গেল। আমার দেশে মাঝে মাঝে অতিথি পাখি আসে, সন্দীপ আসে কিনা জানি না, অতিথি পাখি আসে, আসে না? যেগুলো মেরে মেরে আমার দেশের মানুষ খায়, আর ওরা কত কষ্ট করে আসে। এই অতিথি পাখিগুলো আসে, কিছু কিছু পাখি আসে 40,000 কিলোমিটার দূর থেকে। কত হাজার? 40,000 কিলোমিটার দূর থেকে একটা পাখি আসে বাংলাদেশে, মনে হয় পাসপোর্ট দিয়ে আসে, ইমিগ্রেশন করে আসে। তো ও চিনল কেমনে? ওর ছোট্ট মাথা দিয়ে সে চিনল কেমনে বলেন? আমার বন্ধুগণ, সে কেন আসে বা কি জন্য আসে? সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে, সাইপ্রাস থেকে। এই সেই দেশ নয়, কত দূরের দেশ। সেই সাইপ্রাস থেকে, সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে 40,000 কিলোমিটার দূর থেকে সে কেমন করে আমার দেশের চলন বিল, হাকালুক বিল, এরপরে সন্দ্বীপ, হাতিয়া, মনপুরা, মহেশখালী, কুতুবদিয়া, এই সমস্ত দ্বীপাঞ্চলগুলো কেমন করে সে চিনল? ছোট্ট মাথায় সে কি জিপিএস দিল? সে কেমন করে আসলো? 40,000 মাইল দূরের থেকে সে কেমন করে এই বাংলাদেশ চিনল? কেন আল্লাহ পাক পাঠালেন? চিন্তা করে দেখবেন, ওই পাখিগুলো যে সময় আমার দেশে আসে, সেই সময় ওই দেশে এমন শীত শুরু হয়ে যায়, -15, -20 মাত্রা পর্যন্ত শীত সেখানে চলে আসে। ওদের থাকার জায়গা নাই, শীত প্রোটেক্ট করার মতো কোন সরঞ্জাম ওই অবলা জন্তুদের নাই, প্রাণীদের নাই, পাখিদের নাই। সেজন্য আল্লাহ বলেন, ও পাখি, এখানে তুই মরে যাবি, তুই তো আমার মাখলুক, তুই আমার জিকির করিস, অতএব আমি তোকে একটা রাস্তা দিয়ে দিলাম, বাংলাদেশে চলে যা। চলন বিল, হাকালুকি বিল, হাতিয়া, সন্দ্বীপ, মনপুরা, ভোলা, মহেশখালী, কুতুবদিয়া, এই সমস্ত জায়গায় তুই চলে যা, 6টা মাস থেকে আয়। ওই সময় সে রওনা দিয়ে দেয়। ওই সময় যখন সে সাইবেরিয়ান, সাইপ্রাস থেকে যখন রওনা দিয়ে দেয়, রওনার সময় মহান রব্বুল আলামিন তার মাথার মধ্যে কিপ্টোক্রম নামক একটা প্রোটিন দিয়ে দেন। ওই প্রোটিন গুলো ছাড়তে ছাড়তে সে বাংলাদেশে চলে আসে, রুট সে তৈরি করে আসে। আল্লাহ পাক তার প্রাকৃতিক অদৃশ্য জিপিএস তার মাথার মধ্যে ঢুকায় দিয়ে তাকে বাংলাদেশে পাঠায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। আমার রব কত মহান। ছোট্ট একটা প্রাণী, সে কি খায় না খায় আল্লাহ তাও খেয়াল রাখে। কুল্লু কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু আত-তায়রু সাফাত, সব পাখিগুলো সালাত আদায় করে, তাসবিহ প্রকাশ করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তাসবিহর ভাষা তোমরা বোঝো না। যেরকম সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, এই পাখিগুলো আমার দেশে অতিথি পাখি হয়ে আসে, আবার যখন সময় হয়ে যায় সে তার নিজের বাড়িতে আবার চলে যায় 40,000 কিলোমিটার পথ পাড়ি দিয়া। কবুতর আরো সহজ হবে। কবুতর আমাদের বাড়ির কি এটা পালিত না? কবুতর তো পালে মানুষ। আমার গ্রামের বাড়ি যেখানে, আমার গ্রামের চাচা, লোকটা মারা গেছে, নাম হচ্ছে সৈয়দ আলী নাম ছিল। উনি একদিন আমাকে প্রশ্ন করলেন, হুজুর একটা প্রশ্ন, একটা জিজ্ঞাসা। কি? আমি এক কবুতর 5 বার বেচছি। বললাম কেমনে? কবুতর নিয়ে যাই হাটে। আমার বাড়ি থেকে হাট হলো প্রায় 20-25 মাইল দূরে। এত দূর নিয়ে যে আমি কবুতর বিক্রি করে আসি, আমি আসার আগেই কবুতর আমার বাড়িতে হাজির। তো এইরকম করে আমি 4-5 বার বিক্রি করছি। উপায় তো নাই, আমি তো বেশি, কিন্তু ও তো চলে আসে।
সম্মানিত ভাইয়েরা, তাহলে এই 20-25 মাইল 40 মাইল দূরে কবুতরের মালিক কবুতর বিক্রি করে আসে। সেই কবুতরটা নতুন মালিক কিনে তার বাসায় রেখে যখন সে দিনের বেলা ছেড়ে দেয়, সে আকাশে উড়ে আগে লক্ষ্য করে আমার মালিকের বাড়ি কোথায়। সে নিশানা খুঁজে বের করে তার মালিকের বাড়িতে ঢুকে পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা প্রাণীকে সম্পূর্ণরূপে দেখেন যিনি, তিনি আমার কে? আল্লাহ তাআলা। তিনি যদি একটা অবলা জন্তু পানিকে, একটা পাখিকে যদি দেখতে পারেন, তিনি আমাকে আপনাকে কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন? বেশি ভালোবাসেন। আমার বন্ধুগণ, আরেকটা প্রশ্ন করব, বলুন তো, বিমান আধুনিক না পাখি আধুনিক? বলেন, বিমান আধুনিক না পাখি আধুনিক? বলেন বলেন, বিমান না পাখি? পাখিটা আধুনিক। আল্লাহ রাব্বুল আলামিন পাখিকে অত্যাধুনিক করেছেন। ফ্যালকন প্যারেগ্রিন নামে একটা পাখি আছে, যেই প্যারেগ্রিন ফ্যালকনটা ঘন্টায় 400 কিলোমিটার বেগে আকাশে উঠতে পারে। 400 কিলোমিটার বেগে যেখানে একটা চিতাবাঘ ঘন্টায় 112 কিলোমিটার বেগে ঘন্টায় চলে, সেখানে একটা পাখি 400 কিলোমিটার পর্যন্ত চলে। লাঞ্চ তো ফেটে যাওয়ার কথা, ফুসফুস তো ফেটে যাওয়ার কথা, বাতাস ঢুকে, কিন্তু না না, আল্লাহ রাব্বুল আলামিন ওই প্যারেগ্রিন ফ্যালকনের নাকের ভিতরে একটা শক্ত হাড়ের ট্যাপ বসায় দিয়েছেন। বাতাস শেষ আগে সেই ট্যাপে আগে ধাক্কা খায়, ধাক্কা খাওয়ার পর গতিটা কমে আস্তে করে তার লাঞ্চের মধ্যে বাতাসগুলো ঢুকে যায়। ঠিক আজকের বিমানগুলোতে যে প্রযুক্তিগুলো ব্যবহার করা হয়েছে, সম্পূর্ণ পাখির ভিতর থেকে ধার করে নেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এখন প্রশ্ন করবো আপনাকে, বলুন তো, একটু মন থেকে বলুন তো, আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন, দয়া করেছেন, মায়া করেছেন, আমাকে মোহাব্বত করেন। আমি যখন আল্লাহর দিকে 1 হাত আগাই, আল্লাহ আমার দিকে 10 হাত আগান। আমি যখন হেঁটে হেঁটে যাই, আল্লাহ আমার দিকে দৌড়ায় দৌড়ায় আসেন। আল্লাহ বলছেন, বান্দারে, এই পৃথিবীতে তুই যা কিছু দেখিস সব আমি তোর জন্য বানায় দিয়েছি, তোর জন্য সৃষ্টি করেছি। তুই যখন আমার শুকর আদায় করবি, আমার হুকুমটা ফলো করবি, আমি এত বেশি খুশি হয়ে যাব। তোর জন্যই তো আমি আল্লাহ, তোর জন্যই তো জান্নাত বানায় রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 8 ধরনের মানুষকে ভালোবাসেন। নাম্বার 1 হলো যারা তওবা করে। আমরা তওবা করব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে তওবা করব? আল্লাহর কাছে তওবা করব। একবার না বারবার? দিনে না রাতে? বলেন বলেন বলেন, দিনে না রাতে? সব সময়। বলেন, কোন সময়? সব সময়। এই যে চাচা, এই যে বসেন বসেন, আসেন দোয়া করে দেই নাকি? হ্যাঁ, দোয়া করে দেব তো, যাচ্ছেন কেন? একটু বসেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। নাম্বার 2, আল্লাহ তাআলা ভালোবাসেন হলো যারা পবিত্রতা অর্জনকারী। দেখবেন অনেক পুরুষ আছে, বিশেষ করে হাইওয়ে, হসপিটাল, হাইওয়ে, রেস্টুরেন্ট গুলো, হোটেলগুলোতে একটু লক্ষ্য করলে দেখা যায়, ঢাকা যাওয়ার পথে চট্টগ্রাম থেকে মিরসরাই হয়ে, বারাইয়ার হাট হয়ে, কুমিল্লা, এই সাইড দিয়ে বেশ কিছু নূরজাহান হোটেল থেকে শুরু করে বিভিন্ন হোটেলগুলো আছে। এগুলোতে ঢুকলে টের পাওয়া যায় যে এইগুলোতে মানুষ ঢোকে না, কুত্তা ঢোকে। একটু শক্ত ভাষায় বলে দিলাম, একটাও বসে পেশাব করে না, সবগুলো দাঁড়ায় দাঁড়ায় কুত্তার মতো। কুত্তার ঠ্যাং তোলে, এরা ঠ্যাংটা তোলে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তাদের শাস্তি সবচাইতে বেশি হবে যারা পেশাব থেকে নিজেকে পরহেজ না রাখতে পারবে। মারাত্মক অপরাধ। যখন বলা হয় যুবক নামাজ পড়ছো, পর চলো নামাজ পড়তে যাই, হুজুর প্যান্ট ঠিক নাই। প্যান্ট তো ঠিক নাই, পেশাব আছে, এটা ঠিক আছে। আবার প্যান্ট যেটা বানায় এটাও ঠিক নাই, প্যান্টের হাঁটু ফাটা আছে না, হাঁটু ফাটা প্যান্ট। হাঁটু ফাটা প্যান্ট কি নামাজ হয়? আচ্ছা, কোন প্যান্টের দাম বেশি? যে প্যান্টের হাঁটু ফাটা না ওটার দাম বেশি, না যেটা ফাটা প্যান্ট সেটার দাম বেশি? বলুন তো, কোন কি ভালো প্যান্টের দাম বেশি না ফাটা প্যান্টের দাম বেশি? রুচির কি পছন্দ ধরেছে দেখেন। যেটা ছেঁড়া ফাটা ওটার দাম বেশি, আর যেটা ফাটা না ওটার দাম কম। সম্মানিত ভাইয়েরা, আমরা পবিত্র হব, জোরে বলি ইনশাআল্লাহ।
আমরা তওবাকারী হব। জোরে বলি ইনশাআল্লাহ। পবিত্রতা অর্জনকারী আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাবে বলেছেন। আরেকটা হলো ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হলো নাপাক। মুশরিকরা কি? নাপাক। ডোনাল্ড ট্রাম্পও যদি সৌদি আরবে যান, গোটা পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি সবগুলো যদি সৌদি আরবে গিয়ে তাদের যাদের ঈমান নাই তারা যদি বলে কাবার ভিতরে ঢুকবো, হারামে ঢুকবো, হুদুদে মক্কার মধ্যে ঢুকবো, সে ঢুকতে পারবে না। কারণ রাসূল বলেছেন মুশরিকরা হলো নাপাক, তারা এই এরিয়ার মধ্যে ঢুকতে পারবে না। আল্লাহ বলছেন এই এরিয়ার মধ্যে তারা ঢুকতে পারবে না। এখান থেকে প্রতীয়মান হলো শুধু কাপড় নাপাক হলে শুধু নাপাক হয় না, নাপাকের জন্য আরেকটা বিষয়, সেটা হলো তার মধ্যে ঈমান থাকতে হবে। ঈমান ছাড়া যে ব্যক্তি, সে ব্যক্তিও নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা নাপাক। আমার দেশে বহু মুসলিম নামধারী অনেক ব্যক্তি আছে, মুসলমান পরিচয় বহন করছে, কিন্তু তারা নাপাক। কেন? তারা আল্লাহর দ্বীনকে অস্বীকার করে দুনিয়ার আইনকে যারা বিশ্বাস করে নিয়েছে, যারা একবার মুখে বলবে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, ও অনেক আগে মুশরিক হয়ে গেছে। আসতে কবেন না, জোরে বলুন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নাকি? আমরা তো মানে একটা পয়েন্টে কথা বলতে গেলে আমাদের দোষ হয়, সেটা হলো রাজনৈতিক কোন আলোচনা আলেমরা করতে পারবে না। এটা ওদের হচ্ছে মানে একটা শর্ত তারা জড়িয়ে দেন। 16 বছর এই জ্বালায় ছিলাম, 16 বছর আমাদেরকে কথা বলতে দেয়নি। ডান পাশে বাম পাশে কিরামন কাতিমিন বসে থাকতো, কিছু কিছু মাহফিলে ডজন খানেক বসে থাকতো। তাদের মোষ আর ঠোঁটের চেহারার দিকে তাকালে মনে হতো শয়তান দেখতো ওই রকমই। মোষ 2.5 ইঞ্চি হাইব্রিড জাতের, আর বিড়িয়ার গাঁজা খাইয়া খাইয়া ঠোঁট এমন কালো, দেখে শয়তান মনে হতো। এই শয়তানগুলো আমাদেরকে মাহফিলে বাধা দিত। 16 বছর কথা বলা বন্ধ রাখিনি। এখন তো প্রশ্নই আসে না, ঠিক কিনা? কথা বলেই যাব আমরা। রাজনীতির বক্তব্য নাকি আমরা দিতে পারবো না, মানে ওনারা মঞ্চে এসে রাজনৈতিক ভাবে বক্তব্য দিবেন, ভোট চাবেন, নির্বাচন করবেন, অমুক দলের আমি অমুক নেতা, এমন এমন পরিচয় দিবেন। কিন্তু আমরা মঞ্চে আসলে পরে আকাশ নিয়ে কবর, কবর নিয়ে কবর, দুনিয়ায় ওরা মদের দোকান দেবে আর আমরা দোয়া করে দেব। এটা হচ্ছে ওদের চিন্তা। সেই চিন্তা আর বাংলার জমিনে আসবে না। সেই সময় আর নাই, সেই সিচুয়েশন নাই। জনগণ পালস বুঝে নিয়েছে। তরুণ প্রজন্মের মধ্যে রক্ত টকবক করছে। আগামীর দিন কোরআনের দিন, আগামীর দিন ইসলামের দিন। হাদির রক্ত বৃথা যাবে না, শহীদদের রক্ত বৃথা যাবে না। সাইদ মুগ্ধরা রক্ত দিয়েছে স্বৈরাচার প্রতিষ্ঠা করার জন্য নয়। যে তরুণ প্রজন্ম গণভবন দখল করে মুরগির রান দিয়ে লাঞ্চ করতে পারে, সেই দেশে আর কোন স্বৈরাচার প্রতিষ্ঠিত হবে না, হবে না, হবে না। বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আপনি হুন্ডায় চড়েছেন। হুন্ডায় চড়ে 10 মাইল যেতে না যেতেই খাদে পড়ে আপনার হাতের কবজির এখানে ভেঙে গেছে। আপনাকে সব ধরে নিয়ে ডাক্তারের কাছে চলে গেছে। ডাক্তারের কাছে গিয়ে আপনি বলতেছেন, ডাক্তার মশাই, আপনি আমার মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় আপনি হাত দিবেন, কিন্তু ওই কবজিতে হাত দিবেন না। বলেন তো, তার হাত ছাড়বে? তার হাত ছাড়ার জন্য আগে হাত দিতে হবে কোথায়? ওই কবজিতে, যেখানে ভাঙছে সেই জায়গায়। ওই জায়গায় ধরে হাত সোজা করে, হাড্ডি টাড্ডি সব সোজা করে এরপর প্লাস্টার করে দিতে হবে। এখন রুগী কয় কি, স্যার ডাক্তার সব জায়গায় হাত দিবেন, ওই ভাঙ্গা জায়গায় হাত দিবেন না। আমার দেশের যে এখন রোগ ধরেছে, সেই রোগের জায়গায় আমাদের ট্রিটমেন্ট করার দরকার আছে না নাই?
আমাদের কথা বলার দরকার আছে না নাই? সমস্যা যত আছে সব সমস্যা সমাধান হবে কি দিয়া? অতএব মাহফিলের সব ধরনের বক্তব্যের আগে আগে সমস্যাকে সামনে এনে সমস্যা নিয়ে আগে আলোচনা করতে হবে। এটা হচ্ছে মাহফিলের হক। কষ্ট পাচ্ছেন নাকি? কথা বলতেই হবে আমাকে, না বললে জবাব দিতে হবে কার আদালতে? আসতে বলেন, কার আদালতে জবাব দিতে হবে? আল্লাহর আদালতে জবাব দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা মুশরিক হতে চাই না। দুনিয়ার কোনো আইনে, দুনিয়ার কোনো মতবাদ আমরা বিশ্বাস করতে চাই না। ইসলাম ছাড়া জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদ, সেকুলারিজম, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম যা কিছু আছে সব পচা অবস্থা। ওই পচা অবস্থা মাথায় নিয়ে তুমি 50 বার হজ করলে তোমার হজ কবুল হবে না। ওই পচাবস্থা মাথায় নিয়ে তুমি দান করলে দান কবুল হবে না। ওই পচাবস্থা মাথায় নিয়ে তুমি সমাজের সমাজ সেবার কাজ করলে তোমার কোনো সওয়াব হবে না। তোমার সওয়াব পেতে হলে, তোমার পুরস্কার পেতে হলে আগে পচা অবস্থা তোমার মাথা থেকে সরাতে হবে। সবাইকে রাজি আছেন? অতএব ইসলাম ধরবো না দুনিয়া ধরবো? বলেন, জোরে বলেন, কি ধরবো? কি ধরবো? ইসলামকে লালন করবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা পবিত্র হব। কি হব? পবিত্র হব। পবিত্র শুধু নাপাকি থেকে বাঁচা নয়, দুনিয়ার আইনকে প্রত্যাখ্যান করে আল্লাহর আইনকে গ্রহণ করা একটা পবিত্রতা। বলি আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন মনে হয়? শেষে এসে একটু প্যাঁচ লাগাই দিলাম নাকি? প্যাঁচ মনে করছেন? প্যাঁচ নয়, এটা প্যাঁচ ছুটাই দিলাম। একটু কান লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন 8 শ্রেণীকে ভালোবাসেন। নাম্বার 2 চলে গেল। তবে হ্যাঁ, পবিত্রতা অর্জনের ব্যাপারে আর একটু কথা আছে। মা বোনরা কি মাহফিল আছে? মা বোনদের মধ্যে একটা সমস্যা আছে, সেটা হলো আল্লাহ পাক মা বোনদের নামাজকে মাফ করে দিয়েছেন। মাসে সর্বনিম্ন 3 দিন থেকে শুরু করে 7 থেকে 10 দিন পর্যন্ত মায়েরা নামাজ পড়বেন না। যাদের মিনস্ট্রুয়াল যে টাইমটা আছে সেই সময় তাদের কোনো নামাজ নাই, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। কিন্তু কিছু কিছু মহিলা আছে দেখবেন, যেখানে 10 দিন মেয়াদ, যেখানে 3 দিন 4 দিন 5 দিন মেয়াদে শেষ হয়ে যাবার কথা, 10 দিন পার হওয়ার পর আরো ঠেলে নিয়ে যায় আরো 10 দিন। হলো কয়দিন? মারাত্মক গুনাহ হয়ে যাবে, মারাত্মক অপরাধ হয়ে যাবে। যদি আপনার এমন প্রবলেমে হয়, 10 দিন পার হলে এরপরে আপনি রোগী বলে গণ্য হবেন, আপনার নামাজ বন্ধ করা যাবে না। আমার মায়েরা এই বিষয়গুলো খেয়াল করবেন। জীবন তো মাত্র একটাই, জীবনটাকে সাজায় নেব আমরা তাকওয়া দিয়া, জীবনটাকে সাজায় নেব আমরা মজবুত ঈমান দিয়া। একটা সেকেন্ডও নষ্ট করা যাবে না। জিহ্বাকে কাজে লাগাবো, হাতকে কাজে লাগাবো, চোখকে কাজে লাগাবো, কানকে কাজে লাগাবো। কারণ ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর শক্তি সব জিজ্ঞাসিত হবে কার কাছে? আমার বন্ধুগণ, নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ভালোবাসেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাগুলোকে ভালোবাসেন যারা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে, সীসা ঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে, যারা আল্লাহর পথে, যারা বাতিলদের বিরুদ্ধে যারা সংগ্রাম করে, জিহাদ করে, ওই সমস্ত সংগ্রামী বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আমার ভাইয়েরা, তাহলে 1 নাম্বার বললাম তওবাকারী, নাম্বার 2 হলো পবিত্রতা অর্জনকারী, নাম্বার 3 হলো জিহাদকারী। আমার বন্ধুগণ, নাম্বার 4-এ আসেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাগুলোকে ভালোবাসেন যারা তাওয়াক্কুল করে কার উপরে? ভরসা করবে কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। জোরে বলুন আল্লাহু আকবার। জীবনের সকল জায়গায় যারা
আল্লাহর প্রতি যারা ভরসা আনবে তাদের কোনো টেনশন নাই। আল্লাহ পাক তাদের নিজে ওয়াদা করে বলছেন, আমি তাদেরকে অবশ্যই ভালোবাসি। আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তার ঠিকানা কি হবে? জাহান্নাম না জান্নাত? তওবাকারী, পবিত্রতা অর্জনকারী, জিহাদকারী। নাম্বার 4 হলো কি? তাওয়াক্কুলকারী। ভরসা করব আমরা কার উপরে? আল্লাহর উপরে। আমার বন্ধুগণ, ভরসা তো তারই থাকে যার জিকিরটা, আল্লাহর নাম জিকিরটা যার মুখে থাকে, আল্লাহর স্মরণ যার মধ্যে যত তীব্র হবে, তার তাওয়াক্কুলটা, ভরসাটা তার প্রতি, আল্লাহর প্রতি তেমন তীব্র হবে। এই জন্য আমাদের উচিত তার একটা আমল করা, সেটা হলো সবচেয়ে বেশি জিকির করা। কার জিকির করা বলেন? আল্লাহর জিকির করা। জিকির করা মানে শুধু সুবহানাল্লাহ বলা নয়। জিকির কাকে বলে? একটু লম্বা কথা আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা। আমার বন্ধুগণ, জিকির না করলে কি হবে? একটা আয়াত আমাকে সবচেয়ে বেশি কাঁদায়। আমি যখন এই আয়াতটা পড়ি খুব টেনশন লাগে আমার কাছে। সে আয়াতটা হলো, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আমার জিকির থেকে, আমার কালাম থেকে, আমার স্মরণ থেকে, আমার আইন থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, আমি তার জন্য দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব। টাকা থাকবে, শান্তি থাকবে না, বন্ধু থাকবে, আত্মার সঙ্গ থাকবে না, এরপরে ঘর বাড়ি থাকবে, কিন্তু হৃদয়টা হাহাকার হয়ে যাবে। দুনিয়ার জীবন আমি তার জন্য সংকীর্ণ করে দেব, এবং আমি তাকে হাসরের দিন, কিয়ামতের দিন আমি আল্লাহ তাকে অন্ধ করে আমার সামনে হাজির করব। কত ভয়ঙ্কর বিষয়! শুধুমাত্র জিকির না করার কারণে, জিকিরটাকে একটা প্রেক্ষাপট বললে খুব সহজ হয়ে যাবে। অর্ধ দুনিয়ার একজন শাসনকর্তা ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। সবাই তো তার নাম জানিত নাকি? কয় নাম্বার খলিফা ছিলেন? জোরে বলেন না, একটু উত্তর দেন। কয় নাম্বার? 2 নাম্বার খলিফা ছিলেন। খুবই দামি মানুষ ছিলেন, খুবই সম্মানী মানুষ ছিলেন। আমার নবীজি তাকে খুব ভালোবাসতেন। আজ থেকে প্রায় 18-20 বছর আগে কোন এক মাহফিল আমি বললাম, ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে ছোট্ট একটা ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। তোকে বললাম, তোমাকে ধন্যবাদ দিচ্ছি, তোমার বুদ্ধি যত দূর, তোমার উত্তর তত দূর, তোমাকে ধন্যবাদ দিয়ে দিলাম। এই ওমর তো ভাড়া থাকা ওমর না, এই ওমর হচ্ছে সেই ওমর যে ওমরের ব্যাপারে রাসূল বলেছেন, আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে লাকানা ওমর, আমার ওমর নবী হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। তাকে সম্মান, আল্লাহ পাক তার সম্মানটা বাড়িয়ে দিয়েছেন কি মানার জন্য বলেন? একমাত্র কিসের কারণে বলেন? কোরআনের কারণে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিকির কাকে বলে একটু বুঝাচ্ছি। উনি সারা জীবন দোয়া করেছেন, আল্লাহ আমাকে শহীদি মওত দান করবা, আর নবীর শহরে আমার মৃত্যু দিবা। আজ থেকে 4 মাস আগে, গত সেপ্টেম্বর, 4 মাস আগে আল্লাহ পাক আমাকে নিয়েছিলেন। সর্বশেষ গিয়েছিলাম আমার ছেলে সহ, টোটাল ফ্যামিলি, আমরা 7 জন, আমার পরিবারের 2 বছরের একটা বাচ্চাও সাথে ছিল। গিয়েছিলাম। মদিনায় আসলে গেলে দুনিয়া ভুলে যায় মানুষ, দুনিয়ার কথা মনে থাকে না। সাইয়েদনা ওমর ফারুক প্রায় দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে শহীদি মওত দিবা, আর আমার নবীর শহরে আমার মৃত্যুটা দিয়ে দিবা, দূরে যেন আমার কোনো মরণ না হয়। কিন্তু তিনি এমন সময় দোয়াগুলো করতেন যে সময় মদিনার যুদ্ধ হওয়ার কথা না, কারণ বিজয় হয়ে গেছে। বদর, উহুদ, খন্দক, মুতা, বড় বড় যুদ্ধ হয়ে গেছে। মদিনার আশেপাশে আর যুদ্ধ হবে না। এখন দেশ থেকে দেশান্তর, না হলো 1000 মাইল দূরে কোথাও যুদ্ধ হতে পারে, কিন্তু এই কাছাকাছি মদিনার আশেপাশে যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু এই দোয়াটা তিনি প্রায় করতেন যে আল্লাহ আমাকে শহীদি মওত দিবা, আর মদিনার শহরে আমার মৃত্যু দিবা। আল্লাহ রাব্বুল আলামিন তার পছন্দের গোলামের এই নিয়তকে কবুল করে নিলেন। মদিনার মসজিদে তিনি নামাজ পড়াচ্ছিলেন। প্রথম রাকাত নামাজ পড়িয়েছেন ফজর নামাজ, 2 রাকাত নামাজ। প্রথম রাকাত পড়াইছেন, দ্বিতীয় রাকাতে রুকুতে যখন গিয়েছেন, রুকুতে যাওয়া মাত্রই ডান পার্শ্ব থেকে একজন জালিম এসে তার পেটের ভিতরে বিষাক্ত ছুরি ঢুকায় দিয়েছে।
ছুরি ঢুকানোর সঙ্গে সঙ্গে ফিঙ্কি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। ধরাশয়ী হননি তখনও তিনি, তেজোদ্দীপ্ত ভাব নিয়ে তিনি দাঁড়ায় গেছেন। আবার উপর্যুপরি তাকে চেপে ধরে পেটের মধ্যে তল পেটের দিকে দুটা স্টেপ মেরে দিয়েছে, চাকু মেরে দিয়েছে। বুড়ি কিছু অংশ বের হয়ে আসছি, রক্তে সয়লাভ হয়ে গেল। ওমরে ফারুক কয়েক ঘন্টা সেন্সলেস হয়ে পড়ে থাকলেন, নামাজটা শেষ করতে পারলেন না। দীর্ঘক্ষণ পর হঠাৎ করে তিনি চোখ খুলেছেন, সেন্স ফিরে এসেছে। সামনে দেখেন তার কলিজার টুকরার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহর দিকে তাকায়া মুস্কি হাসি মেরে বলছে, আব্দুল্লাহ কাঁদো কেন? কেন কাঁদতেছো? তুমি আমার জন্য পানি আনো তো। দৌড় মেরে গিয়ে এক গ্লাস পানি আনলেন। সেই পানিটা যখন আমার নবীর এই প্রিয় সাহাবী ওমর ফারুকের সামনে যখন তার ছেলে যখন দিয়ে রেখেছেন, তিনি মুস্কি হাসি মেরে বলছে, আব্দুল্লাহ তুমি আমার জন্য কিসের পানি আনছো? আব্বা আপনি তৃষ্ণার জন্য পানি চাইলেন না, আমি তো আমার পান করার জন্য পানি চাই নাই, আমার ফজর নামাজ হয় নাই, ওযুর পানি আমি তোমাকে আনতে বলেছি। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, জোরে বলি ভাই সুবহানাল্লাহ। এটার নাম জিকির। এটার নাম কি বলেন? জিকির। ফজর নামাজ আমার হয় নাই, ওযুর পানি নিয়ে আসো। ওযুর পানি নিয়ে আসা হলো। ওযু বানালেন, নামাজ পড়বেন কেমনে? বসে তিনি পড়তে চাচ্ছিলেন না, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বেন। এই জন্য গামছা দিয়ে পেটে তিনি একটা বাঁধন দিয়েছেন, কিন্তু পারলেন না, মাথা চক্কর মেরে বারবার পড়ে যান, রক্ত শূন্যতায় তিনি ভুগছিলেন। বসে পড়লেন, বসে বসে কষ্ট করে 2 রাকাত নামাজ তিনি আদায় করে নিলেন। এরপরে বলছে, আব্দুল্লাহ রে কান্দো কেন? তুমি কেন কাঁদতেছো? আমি আজকে বড় সফল হয়ে গেছে। কেন? সারা জীবন দোয়া করেছি মদিনায় যেন আমি মারা যাই, শহীদের দরজা যেন পাই। আজকে আমাকে যে আঘাত করেছে সে কোনো মুসলিম নয়, সে একজন অগ্নি পূজক আবু লুলু মাজুসি আমাকে আঘাত করেছে। আমি একজন বেঈমানের আঘাতে দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, মানে আমি নিশ্চিত আমি শহীদের দরজা পেয়ে যাচ্ছি। আব্দুল্লাহ হাসি মুখে বিদায় করে আমি দুনিয়া থেকে বিদায় নেব। আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ তুমি এত চিন্তা করো কেন? তুমি কেঁদো না, আমি তো শহীদের দরজা পেয়ে যাচ্ছি। আব্বা আপনার জন্য ডাক্তার নিয়ে আসছি। ডাক্তার সামনে বসে বলে, ওমরে ফারুক আমিরুল মুমিনিন, আপনি এই যে 1 গ্লাস দুধ দিলাম, দুধটা পান করুন। দুধ যখন দেওয়া হলো, বিসমিল্লাহ বলে পান করলেন, কিন্তু পান করে কাজ হলো না। পেটের মধ্যে স্টমাকে সেই দুধগুলো থাকলো না, পাকস্থলী থেকে ভুঁড়ি ফুটো হয়ে বাইরে বের হয়ে গেছে। ডাক্তার জিহ্বায় কামড় মেরে বলে, আমরা আমিরুল মুমিনিন কার দুনিয়াতে পাবো না। দুনিয়া থেকে বিদায় নেবেন তিনি। জিহ্বায় কামড় মেরে ইন্না লিল্লাহ বলার সঙ্গে সঙ্গে ওমর ফারুক হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বলছে, ডাক্তার রে তুই আমাকে বাঁচাবি কেমনে রে? নাকের মধ্যে ওমর জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু করেছে। আমি ওমর দুনিয়া থেকে বিদায় নেব, ডাক্তার তুমি চলে যাও। ডাক্তার যখন চলে যাচ্ছিল, যাওয়ার সময় তিনি দেখতে পেলেন তার পাজামার কাপড়টা গিরার নিচে। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছে, ডাক্তার এই দিকে আসো। তুমি কেউ হাদিসটা দেখো নাই? যে ব্যক্তির পাজামার কাপড় গিরার নিচে পড়ে থাকবে, লা ইয়ানজুরুল্লাহ ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন তার দিকে আল্লাহ পাক নজর দেবেন না। ডাক্তার পাজামা ঠিক করো। চিন্তা করুন জিকির কাকে বলে। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একজন বান্দাকে তিনি আল্লাহর পথে ডাকতেছেন। যেরকম সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেবেন। রক্ত গড়তে গড়তে শরীর থেকে ঝরতে ঝরতে রক্ত শূন্যতার চূড়ান্ত লেভেলে চলে এসেছেন। যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেবেন। সব চতুর্দিকে দাঁড়ায় গেছে, ওই জালিমকে ধরে ফেলেছে সবাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবার বলছেন, আব্দুল্লাহ আমার বন্ধু আবু বকর তো 2 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে অত্যন্ত সম্মানজনক জায়গা, ভাগ্যবান আমার আবু বকর নবীর সঙ্গে ঘুমাচ্ছেন। আব্দুল্লাহ আমার বড় শখ, আমার সর্বশেষ শখ, আমি আমার নবীর সঙ্গে ঘুমাতে চাই, আমি আমার নবীর সঙ্গে সময় কাটাতে চাই বাকি জীবনটা। আমার বারজাখের জিন্দেগি যেন নবীর সঙ্গে হয়, কিন্তু জায়গা তো আমার না। তুমি একটু আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে যাও, তার ঘরে গিয়ে আমার সালাম দিয়া বলো, আমাকে যদি সেই জায়গাটা দিত আমি নবীর সঙ্গে ঘুমাতাম, আমি শেষ বিদায়টা আমি নবীর সঙ্গে থাকতে চাই। এই কথা বলে আব্দুল্লাহকে যখন পাঠায় দেওয়া হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকার কানে চলে গেছে, তিনি রক্তাক্ত, তিনি আহত, তিনি যে কোনো মুহূর্তে মারা যাবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, অর্ধ জাহানের খলিফা ওমরের মতো মানুষ আমার কাছে একটা প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাব আমি কেমন করে প্রত্যাখ্যান করি? আমি
আয়েশা, আমার ঘরের বাকি জায়গাটুকুন আমি আমার জন্য না রেখে ইসলামের মহান খলিফা ওমর ফারুক আমি দান করে দিলাম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, জিকির কাকে বলে ওমর ফারুকের জীবন থেকে একটু বুঝে নিলাম। জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত সবাইকে ভুলে গেলেও যাকে ভোলা যাবে না তিনি আমার কে বলেন, আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আল্লাহকে ভুলবে যে বড় বিপদে পড়বে সে, আর আল্লাহকে ভুলবে না যে তার মতো সুপদ প্রাপ্তি, তার মতো একদম ভাগ্যবান মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় জন কে হতে পারে? আমার ভাইয়ের, আল্লাহ পাক 8 শ্রেণীকে ভালোবাসেন। নাম্বার 1 তওবাকারী, নাম্বার 2 পবিত্রতা অর্জনকারী, নাম্বার 3 জিহাদকারী, নাম্বার 4 তাওয়াক্কুলকারী, নাম্বার 5 হলো আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দাগুলোকে ভালোবাসেন যারা ইহসান করবে, মানুষের প্রতি দয়া পরবশ হবে। বিগত 16 বছরের যে সরকার ছিল, ইহসানের সরকার না জালিমের সরকার? বলেন, ইহসান না জালিম? জালিম ছিল। তার প্রেতাত্মারা কিন্তু এখনো চলাফেরা করছে, নতুন রূপে তারা বের হয়েছে। হাদির হত্যার সঙ্গে যারা জড়িত তারা তাদের প্রেতাত্মা। দুঃখ লাগে যাদের ত্যাগ কুরবানির মধ্য দিয়ে আজকের ক্ষমতার মস্তদে যারা বসেছেন, প্রশাসন যদি ইচ্ছা করে অবশ্যই খুনিদেরকে বের করা সম্ভব অল্প সময়ের ভিতরে। আজকে মাস অতিক্রম হয়ে যাচ্ছে। শরীফ ওসমান হাদির গোটা সিনাটা ছিল 30 পারা কোরআন দিয়ে ভরা, সে হাফেজে কোরআন ছিল। এবং তার জীবন থেকে, তার ছোট্ট একটা জীবন, আমাদের অনেক ছোট তো। 1992 সালে যদি একটা মানুষের জন্ম হয়, বয়স কত হয়েছে? 30-32 বছর বয়স। ছোট্ট একটা বাচ্চা রেখে গেছে। এবং মারা যাওয়ার আগে একটা কমেন্ট করেছিলেন, আমাকে ওরা মেরে ফেলবে, ওরা আমাকে গুলি করবে, আমি মরে যাব, কিন্তু জাতিকে বলে যাচ্ছি, প্রিয় ভাইয়ের, আমি মরে গেলে আমার বিচারটা যেন বাংলার জমিনে হয়। এটা বলা ছিল তার একটা ওসিয়ত। আজকে মাস পার হতে চলছে, আসামি এ পর্যন্ত ধরা হলো না। অবশ্যই এর মধ্যে বড় ষড়যন্ত্র আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একটা বিষয় মাথায় রাখবেন, এই সমস্ত হত্যার যদি বিচার না হয়, আমার আপনারও যদি বিচারের প্রয়োজন হয়, আমার আপনারও বিচার হবে না। এজন্য নিজের অধিকারকে প্রতিষ্ঠার জন্য অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার প্রত্যেকটি ইমানদারের আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা প্রতিশোধ পরায়ণ হব না ইহসানকারী হব? ইহসানকারী হব, দয়া পরবশ হব, মনটা উদার করব। কেউ যদি আমাকে কষ্ট দেয়, ভাববো দুনিয়া তো পার হয়েই যাবে, যা আমি ওকে মাফ করে দিলাম, আল্লাহ তাকে মাফ করবেন, যেরকম সুবহানাল্লাহ। আর যদি জুলুম করেন, আর যদি প্রতিশোধ পরায়ণ হন, আমার দেশ, আমার বাবের দেশ, কি আছে না এরকম কইছে কিনা? বলেন, কইছে কিনা? শেষে কিন্তু নিজের দেশে থাকা হবে না, মামা বাড়ি দিল্লিকে বসে থাকতে হবে। কি ঠিক কিনা বলেন? জুলুম করার কারণে সে কি দেশে না দিল্লিতে? দিল্লিতে। সম্মানিত ভাইয়েরা, আমরা ইহসানকারী হব। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। নাম্বার 6 হচ্ছে যারা ন্যায় পরায়ণ হবে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। এরপরে নাম্বার 7 হলো মুত্তাকি যারা হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন। নাম্বার 8 হলো সর্বশেষ যারা